নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসপি ব্রেড রোল বা ব্রেড কাটলেট। এটি যখনই মন চাইবে আমরা তখনই বানিয়ে নিতে পারি। খুব সহজে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আমরা এই ব্রেড রোল বানিয়ে নিতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এই ব্রেড রোল বা ব্রেড কাটলেট বানানোর জন্য আমি এখানে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোকে আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেব। আমি চারিদিক থেকেই ভালোভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নেব। মাঝের অংশটাই আমি ব্যবহার করব। কাটলেট বানানোর জন্য আমি এখানে 3টে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তবে আপনারা যদি না গ্রেট করতে চান, আপনারা হাত দিয়েও আলুটা ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। এভাবে যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে আলুর কোনো শক্ত অংশ থাকে না আর খুব ভালোভাবে মাখানো যায়। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব 1/4 কাপ গ্রেট করে রাখা গাজর, 1/4 কাপ ক্যাপসিকাম কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর যে ব্রেডটা আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 7টা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণ করতে চান সেই অনুযায়ী ব্রেড আপনারা এখানে ব্যবহার করবেন। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর ব্রেডটাকে আপনারা অবশ্যই মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। আলু আর ব্রেডের যে মিশ্রণটা, সেই মিশ্রণ অল্প অল্প করে আমি নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নেব। যেমন আমরা ভেজিটেবিল চপ কিংবা কাটলেট তৈরি করি, ঠিক সেরকমই আকারের আমরা শেপ দিয়ে নেব। আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি, তবে আপনারা অল্প অল্প মিশ্রণ নিয়ে গোল গোল আকারে ছোট ছোট চ্যাপ্টার মতো করে আপনারা তৈরি করে নিতে পারেন। আপনাদের নিজের পছন্দ মতো শেপ আপনারা এখানে দিয়ে নিতে পারেন। আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে লম্বা লম্বা আকারে শেপ দিয়ে নেব। আমার সমস্ত ব্রেড রোলগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমার 8টা ব্রেড রোল তৈরি করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দেব 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ আর অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। একটা পাতলা মিশ্রণ এখানে আমি তৈরি করে নিয়েছি। খুব বেশি ঘন না আর খুব পাতলাও না, মোটামুটি একটা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকমের মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। এবার যে কাটলেটগুলো আমি গড়ে রেখেছিলাম সেগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি একবার করেই কোট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ডবল কোট করতে পারেন। তবে এখানে ডবল কোট করার কোনো প্রয়োজন নেই। সিঙ্গেল কোটে কিন্তু এটা কিন্তু বেশ টেস্টি হয় আর খেতেও খুব ভালো হয়। আমি একে একে সমস্ত ব্রেড রোলগুলো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আর যে ব্রেডের সাইডগুলো আমরা বাদ দিয়েছি সেটাই এখানে আমরা ব্রেড ক্রাম্বস হিসাবেও ব্যবহার করতে পারি। সেটাকে একটু প্যানের মধ্যে হালকা ড্রাই রোস্ট করে আমরা মিক্সিতে গুঁড়ো করেও ব্রেড ক্রাম্বস হিসাবে ব্যবহার করতে পারি। আমার সমস্ত ব্রেড রোল এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ব্রেড রোলগুলো আমি ফ্রিজে মিনিট 15 জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। অপরদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটাকে প্রথমে আমি হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নেব। নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ব্রেড রোলগুলো ভেজে নেব।
আমি মিডিয়াম ফ্লেমে রোলগুলোকে ভালোভাবে ভেজে নেব। প্রথমেই দেওয়ার পর আপনারা উল্টে পাল্টে ভাজতে যাবেন না। একটা সাইড ভালোভাবে ভাজা হলে আস্তে আস্তে একটু ঘুরিয়ে আমরা উল্টে দেব। খুব সাবধানেই উল্টে দিতে হবে। আমি একটা সাইড ভেজে নেওয়ার পর একটু ঘুরিয়ে অপর সাইডটাও ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এরকম উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের ব্রেড রোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারের উপর ব্রেড রোলগুলো তুলে নেব, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। আমার প্রথম ব্যাচের কাটলেট বা ব্রেড রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি বাকি ব্রেড রোলগুলো ভেজে নেব। আমি মিডিয়াম ফ্লেমে সমস্ত ব্রেড রোল একে একে তেলের মধ্যে ছাড়বো, আর একটা সাইড হয়ে গেলে আস্তে করে ঘুরিয়ে আমি অপর সাইডটা ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি সমস্ত ব্রেড রোল ভেজে নিয়েছি। সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসাবে কিংবা বৃষ্টির সন্ধ্যায় আপনারা চায়ের সাথে গরম গরম এই ব্রেড রোল বানিয়ে এনজয় করুন। এটা বেশ ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। আপনারা অবশ্যই এই ব্রেড রোল বাড়িতে বানান। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।